আচ্ছা ভাইজান, আমার একটা প্রশ্ন ছিল। কোরবানির দিন মলি সাহেবের হাতে একটা কাগজ দেখি, তাতে 7টা নাম থাকে আর তাতে নবীজির নামও থাকে। তো এই নামগুলো কি দিতেই হবে কোরবানির পশুর ওপরে? না শোয়েব, এমন কোনো ব্যাপার নেই যে গরু কোরবানি করার সময় 7টা নাম দিতে হবে বা নবীজির নাম দিতে হবে। আর গরু তো আল্লাহর নামে কোরবানি হবে, সেখানে আবার অন্যজনের নাম দেওয়ার কি প্রয়োজন আছে, বুঝতে পারলে? তাহলে এই জিনিসটা এলো কোথা থেকে? এটা শুরু হলো বলতে হাদিসের মধ্যে যেটা আমরা পাই, যে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে যায়, তখন আল্লাহ রসুল বলে যারা কোরবানির জন্য জানোয়ার নিয়ে এসছো সেই জানোয়ারের মধ্যে 7 জনা করে সামিল হয়ে যেতে পারো। তার কারণ সবাই কোরবানির জানোয়ার নিয়ে যায়নি, তো তখন আল্লাহ রসুল বলে যেহেতু সবাই নিয়ে আসোনি, সেই কারণে একটা গরু আর একটা উটের মধ্যে 7 জনা করে অংশ নিয়ে নাও। আমরা এখান থেকে এটা বুঝতে পারি, যদি 1 লাখ আর কোরবানি দেওয়ার হ্যাসিয়ত না থাকে, তাহলে 7 জনা মিলেও একটা গরুকে কোরবানি দিতে পারো। তার মানে এই না যে ওখানে 7 জনের নাম দিতে হবে, যে না আমি কোরবানি দিচ্ছি, আমার নিয়ত আছে যে আমি আমার ফ্যামিলির তরফ থেকে এই কোরবানিটা দিচ্ছি, ওটা অটোমেটিক চলে গেল। নিয়তের ওপরে আমলের দাবেদার না, আমি যা নিয়ত করছি সেই নিয়তটাই যথেষ্ট। আলাদা করে ওই কাগজ নিয়ে দৌড়দৌড়ি করার কোনো প্রয়োজন নেই।